শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 10টা মতো, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে রান্না বান্না কিচ্ছু করিনি এখনও। এই যে সবে ভাতের হাঁড়ি বসেছে, জল গরম হচ্ছে, এখনও ভাত মানে চাল দিইনি। আর আমি বাসনগুলো ধুলাম, দিদুন সেগুলো এই যে গুছাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর দাদুকে গেলাম চাল নিয়ে আসতে। কি কেনেও না, এমনি। হ্যাঁ দেখি বলবো। আর এখন এই দাদুর জন্য চা বানাবো, আমাদের এই ঘরের দাদু কালীপদ। আর দুজন গুচাক সব। সব ছড়ানো কি আর এইদিকে আমার পিসা এসছে, পিসা। এই যে পিসিটা এসছে, পিসির বর। এইগুলো নেব। হ্যাঁ টমেটো, হ্যাঁ চাটনি করব। কি রে পিসি ভাত বাড়ে পিসার। এই যে ভাত বাড়া হয়ে গেছে, ওই যে দাদু হয়নি, রান্না বান্না হচ্ছে, এইদিকে সব রেডি করছি। আর এই বাসনগুলো মেজেছি, ধোবো। ওই দাদুকে আবার চা বানিয়ে দিলাম, তো তার জন্য আবার ধুতে চলে গেলাম, মানে চাটা দিয়ে আসলাম, আবার এখন ধোবো। ঠাকুমা ওরা ঘরে নেই না, তাই একটু অসুবিধা হচ্ছে, দাদু চিল্লাচ্ছে শুধু। আর আজকে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য রান্নাগুলোও দেরি হচ্ছে। আর ওইদিকে দিদুন আমার ঘরটা গুছাচ্ছে, ওই যে। আর ছেলে ওই দেখো তো চেয়ারে বসে বসে গেম খেলছে। সব হয়ে গেছে, এই দেখো, এই যে হচ্ছে ডিমের ঝোল, আর এইখানে রয়েছে ভাত, এইটা করেছি পাঁচমিশালি তরকারি, এই যে চাটনি, এইটা হচ্ছে ডাল, আর ওইখানে পটল ভাজা সকালের করেছিলাম, খাওয়া হয়ে গেছে। আর ওইটা বরবটি সব কিছু দিয়ে ভেজেছে, ওটাকে বাটবে। আর ওই কোনায় তোজোর ডিম সিদ্ধ। তো আজকে এই রান্না বান্না হয়েছে। তো হচ্ছে তোজো এখন যাবে হচ্ছে পাশের বাড়ি ঘুরতে। ভাত খাওয়া হয়ে গেছে ওর, আর এখন আমরা ভাত খাবো। আর তোজো যাচ্ছে। শোনা টাটা দিয়ে দাও। স্নান হয়ে গেছে, এখন ভাত বাড়বো, ভাত খাবো। এই যে থালা, ভাত বাড়া হয়ে গেছে। আর এখন বরবটি বাটার কথা মনে পড়েছে, এখন এসছে বাটতে। আর ওইদিকে দেখো ভাত দিয়ে দিয়েছি, খেতে আরম্ভ করে দিয়েছে। আর দিদুন কি কি দিয়েছে বরবটিতে তো বলাই হয়নি। পেঁয়াজ দিয়েছিল, বরবটি দিল, আর হচ্ছে তোমার রসুন আর কি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছ, কালো জিরে ফোড়ন দিয়ে সব কিছু ভেজে নেবে একবারে, দেখবে ভালো। গরম ভাতে বেশি ভালো লাগে খেতে। আমাদের 4 জনের মতোই বাটো, এর বেশি বাটতে হবে না। হ্যাঁ ওই বরবটিটা বাটছে, তোমরা খাও, দিদুনের বাটা হোক, তারপরে দিদুন আমি বসবো। বলে একটু আস্তে খাও। বিকেলের রান্না বসিয়ে দিয়েছি, এইখানে হচ্ছে মটর বসিয়েছি, ওই ম্যানেজারটাকে দেবো। আর হচ্ছে এদিকে তোমার চা বসিয়েছি, দুধ চাটা গরম করে নিচ্ছি, এটা দাদুকে দেবো। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের জন্য এই যে মাংস এনেছি, তো মাংসটা রান্না করে দিতে গেলে দেরি হবে, তো তার জন্য ওনার জন্য এই 3 টুকরো মতো নিয়েছি, তো পিস পিস করে ওই মটরের ঘুগনির মধ্যেই দিয়ে দেবো, যাতে মানে খেতে পারে। আর এইগুলোর জন্য তো হবে না। আর এইদিকে আদা রসুন বেটেছি আর পেঁয়াজ বেটেছি হচ্ছে ঘুগনির জন্য। আর এই যে টমেটো পেঁয়াজ এগুলো তো বাড়িতে তো কি, হ্যাঁ যাই, বাড়িতে তো তোমাদের দাদা নেই, তো ওই পাশের বাড়ি ওই কাকির ছেলে মানে ভাইকে দিয়ে আনা করালাম। আর এই যে দাদু দেখো ধুনো ধরাচ্ছে মশার জন্য। এত মশা কামড়েছে। তো হয়ে গেছে চাটা, এটা দিয়ে দিই। এই দাদুকে না, আমাদের ঘরের ওই দাদুকে দেবো। আর এই দাদু আমাদের জন্য রচা বানাবো। দেখো দুজন মিলে দেখছে, ফোন দেখে এখানে। আর দাদু এদিকে দেখো কারেন্ট নেই বলে অন্ধকারে এসে বসে আছে, বলছে হ্যাঁ হ্যাঁ। আরে এই যে তো শুয়ে দেখো। আর আমি রান্নাঘরের ওই ঘুগনি হয়ে গেছে, খাবারও পাঠিয়ে দিয়েছি। আর একটুখানি ছিল, দাদু আমি তোজো পিসি মিলে ভাগাভাগি করে খেলাম, ঠাকুমা খায়নি। আর এই যে আমাদের চা খেয়েছিলাম বিকেলে, আর রুটি 3টে বেশি হয়েছিল, তাই চা দিয়ে খেয়ে নিয়েছি। তো এই বাসনগুলো এখন ধোবো। আর এই যে মাংসটা ধুয়ে হলুদ মাখিয়েছি, নুন দিইনি, নুন দিলে না হেবি জল বেরায়, ওর জন্য দিইনি। আর
এই প্লাস্টিকগুলোকে ফেলে দেবো এখন। আর এখানে এই বাসনগুলোকে ধুয়ে নেব। কড়াইটা ধুয়ে এখন চাপাবো। দেখো সেই বাতাসা রেখেছিল, পিঁপড়া ধরে কি অবস্থা। তো মাংস রান্না করা শুরু করে দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা ভাজতে দিয়েছি। এটা হলে তারপরে ওই যে সব মশলা বাটা হয়ে গেছে, তো একবারে দিয়ে দেবো। আর আলুটা আজকে ভাজবো না, কাঁচাই দেবো। আর সব ওইখানে দেখো বসে বসে টিভি দেখে, মানে ফোন দেখছে অন্ধকারে। মানে কারেন্ট থাকতেও কারেন্ট নেই। আর আমি এই ঘরে দেখে শুয়ে থাকবো এখন। ওটা হোক, ততক্ষণ ফোনটা ঘাঁটতে থাকি। কি বৃষ্টি পড়ছে বাইরে, কি অন্ধকার বাবা। দেখো প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে। কারেন্টটা এইমাত্র আসলো, জানি না থাকবে কিনা। আর এই যে কড়াই এখনো জল ঢালিনি, মাংসটা কষানো হচ্ছে। আর দিদি আমার কত বৃষ্টি পড়ছে, ধরুন করে মেঘ ডাকছে। ওটা বোম ফাটায় না, ওটা মেঘ ডাকছে। না আমি তাড়াতাড়ি রান্না করি, কারেন্ট চলে গেলে তারপরে গেল, আর কিচ্ছু করতে পারবো না। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আর একটুখানি কষাবো। কষিয়ে তারপরে হচ্ছে তোমার জল ঢেলে দেবো। তেলটা ছেড়েই দিয়েছে অনেকটা মাংস থেকে। তো দেখি আর কিছুক্ষণ কষায়, কষানো হয়ে গেলে তারপরে জল ঢালবো। যে মাংস এনেছে, মাংস কষা খাবে দেখো। হ্যাঁ কি করো, খাবা? কোনটা খাবা? তো তোজো এইটা খাবে বলছে। তো দেখো মাংসটা পুরো রেডি হয়ে গেছে। বাড়িতে কেউ নেই, কি করব, আমরা এই 4 জন মিলে মাংস ভাত করেই খাচ্ছি। দুপুরে খেলাম ডিম, আবার রাতে খেলাম মাংস। তোজো কোনটা খাবা? ওইটা? ও বাবা, ঠিক আছে। হ্যাঁ ওটা মাংস। চলো দেবো, ভাত খেয়ে নেবা চলো। আলুর মতন দেখতে। আলুর মতন দেখতে? তো যে খাবে বলে কষা খেয়েছে, হয়নি। ও মা আবার ভাত দিয়ে খাবো, তাড়াতাড়ি চলো। ঠিক আছে। ও বাবা আনন্দে নাচছে দেখো, মাংস খাবে বলে পালিয়ে গেল। প্রায় 10:30টার মতো বাজে, শুয়ে পড়েছিলাম একটু। তো এখন দেখি ভাত বাড়বো, বেড়ে ডাকবো। দিদুন দাদু ওরা এখনও টিভি দেখছে। তো ভাত বেড়ে সবাইকে ডেকে খেয়ে নিই। কালকে সকালে আবার উঠতে হবে তাড়াতাড়ি। কালকে মারা আবার আসবে বাড়িতে। মারা ভোরবেলায় বেরাবে, 10টার মধ্যে ঢুকে যাবে। তো তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়বো, আর সকাল সকাল উঠতে হবে। তো দেখি দিদুন ওদেরকে ডাকি, গিয়ে কি বলে। 12টা বাজতে আর 5 মিনিট বাকি, এখনো গল্প করি আমরা। সবাই জেগে আছে। এই যে হাই উঠেছে সবে। তোজো এইটাও ঘুমায় না। হ্যাঁ চলো ঘুমাবা, চলো। এখনো ফোন দেখো তুমি, চলো ঘুমাও। আমরাও ঘুমাই পড়ি। গুড নাইট, অনেক রাত হয়েছে। হ্যাঁ আমি এদিকে যাব না, ওই ঘরে যাব। চলো চলো। হ্যাঁ হ্যাঁ তো আমরা, হ্যাঁ এসো না, ইস্যু করবি। আয় ঘুমাই পড়ি। দিদুন গুড নাইট বলে দাও। বাই গাই চলো না এখন। হ্যাঁ পাগল বলছে আমি ইস্যু করছি, দেখাও। দাদুও ঘুমাই পড়বে। টাটা, গুড নাইট। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।